শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়র কি রিয়াল মাদ্রিদে থাকবেন? যদি না থাকেন তাহলে ক্ষতিটা সব থেকে বেশি কার হবে, ভিনিসিয়াসের নাকি রিয়াল মাদ্রিদের? আর রিয়াল মাদ্রিদ যদি ভিনিসিয়াসকে রেখে দেয় তাহলে কি আসলে খুব বেশি ক্ষতি আছে? সমস্যাটা মূলত কোন জায়গায় দাঁড়িয়ে আছে? অনেক প্রশ্ন, অনেক উত্তর, সবগুলো আপনাদের জন্য। আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি, উত্তর দেওয়ার চেষ্টা করছি। পুরো বিষয়টাকে দুই ভাগে ভাগ করব, নেগেটিভ এবং পজিটিভ। শুরুটা পজিটিভ দিয়ে করি। রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে যে সময়টা পার করছে, এই সময়ে বাইরের থেকে নতুন প্লেয়ারদেরকে আনার ব্যাপারে অনেকটা উচ্ছ্বসিত ভক্তরা, রিয়াল মাদ্রিদ সব কিছু মিলিয়ে। কিন্তু এর মধ্যে ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি নবায়ন ইস্যুটাকে নিয়ে যেই সমস্যাটা তৈরি হয়েছে, এই সমস্যাটা নিয়ে ভক্তদের মধ্যে একটা অন্যরকম চিন্তার ভাঁজ পড়ে যাচ্ছে কপালে, যে ভিনিসিয়াসকে আসলেই থাকবেন শেষ পর্যন্ত। সমস্যাটা মূলত যেই জায়গায়, আপনি যদি পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করেন তাহলে একটা ব্যাপার পরিষ্কার, সেটা হলো ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদকে ভালোবাসে, রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসকে ভালোবাসে। এই জায়গাটা নিয়ে কোনো প্রকার দ্বিমত আপনি দেখাতে পারবেন না, রাখতেও পারবেন না। যদি বলেন কীরকম ভালোবাসে ভিনিসিয়াস, আপনি দেখবেন ভিনিসিয়াস এই মাদ্রিদে থাকার জন্য প্রত্যেকটা মুহূর্তে কিভাবে নিজেকে উজাড় করে দেয়, এটা আপনারা অন স্ক্রিনে দেখেছেন। রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসকে কতটা ভালোবাসে, গোটা বিশ্ব থেকে যে পরিমাণ ভিনিসিয়াসকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, রিয়াল মাদ্রিদ সবসময় ভিনিসিয়াসের পাশে ছিল। এমনকি ব্যালন ডিওর কাণ্ড নিয়ে ভিনিসিয়াসের সাথে যেই ব্যাপারগুলো ঘটেছে, সেটার জন্য ব্যালন ডিওরকেই একেবারে রিয়াল মাদ্রিদ কি করেছে, বয়কট করে দিয়েছে। সেখানে তারা যুক্তই হয়নি। এমনকি ভিনিসিয়াসের বিরুদ্ধে তার গায়ের রং নিয়ে যেই ধরনের কটূক্তি হয়েছে, সেই জায়গায় ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। কিভাবে? এমন জায়গায় বসিয়ে ভিনিসিয়াসকে নিয়ে রিয়াল মাদ্রিদ বসেরা খেলা দেখেছে, যেটা অন্য কোনো প্লেয়ারদের সাথে কখনো ঘটেনি। তাহলে বোঝা গেল দুই পক্ষই চায়, এক পক্ষ রিয়ালকে ভালোবাসে, রিয়াল আবার ভিনিসিয়াসকে ভালোবাসে। তাহলে সমস্যাটা আসলে তৈরি হয় না। এবার আপনি আমাকে প্রশ্ন করবেন, যদি সমস্যা না থাকে তাহলে এইটুকু অর্থের জন্য কেনই বা এত সমস্যা হতে পারে? দেখুন, এটা আমার ব্যক্তিগত মতামত বলছি, হয়তো বা ব্যাটে বলে মিলে যেতে পারে। সেটা কীরকম জানেন? দেখুন, দুটো সিজন রিয়াল মাদ্রিদ ট্রফি লেস গেছে। ব্র্যান্ড, মানে বাইরের যে ব্র্যান্ডগুলো রিয়াল মাদ্রিদের উপরে ইনভেস্ট করা থেকে নিয়ে শুরু করে যারা এখানে অর্থনৈতিকভাবে জড়িত রয়েছেন, তাদের একটা প্রত্যাশা থাকে না? অবশ্যই থাকে। এখন দুটো সিজন ট্রফিলেস থাকার পর একটা প্লেয়ার যদি বেশি ডিমান্ড করে বা তার থেকে একটু বেটার কিছু চায়, তাহলে এই চাওয়াটা একটু খারাপ দেখা যায় এই দিক থেকে, যে বরং তুমি এখন যেই জায়গায় আছো তার থেকে আরও বেটার পারফরমেন্স করে বা ক্লাবকে আরও কিছু দেওয়ার পরে যদি তুমি প্রত্যাশাটা করতে, তাহলে বোধহয় ভালো হতো। এখন দিন শেষে একটা জিনিস মনে রাখতে হবে, আগামী সোমবার ভিনিসিয়াসের সাথে বা ভিনিসিয়াসের ক্যাম্পের সাথে রিয়াল মাদ্রিদ বসবে এবং সেই জায়গায় একটা সিদ্ধান্ত হবে ভিনিসিয়াসের ব্যাপারে। আশা করা যায় ভিনিসিয়াস জুনিয়রের এই চুক্তি নবায়নের যেই জটিলতাটা আছে সেটা দূর হয়ে যাবে। প্রত্যেকটা সিজন শেষেই কম বেশি এরকম রিউমার্স ছড়ায়। আশা করছি এই সমস্যাটাও কেটে যাবে। পজিটিভ ব্যাপার তো শুনলেন। এবার আমার মনে হয় কি জানেন, আপনার যদি বদ হজমের সমস্যা থাকে, কিংবা তিতা কথা হজম করতে না পারেন, অথবা সত্য কথা আপনার গিলতে অসুবিধা হয়, তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিয়ে আপনি দয়া করে স্কিপ করে যান। কারণ এখন অনেক তিতা কথা হবে। এই তিতা কথা হয়তোবা আপনি হজম করতে পারবেন না, তার কারণ চিরতার জল সবার পেটে যায় না। শুরুতেই একটা জিনিস বলে রাখি, এটা রিয়াল মাদ্রিদ। এখান থেকে অনেক রথী মহারথীরা চলে গেছে, জার্সিটা খুলে অন্যত্রে মানে চলে গেছে। যাওয়ার পরে তারা আসলে কি অর্জন করতে পেরেছে, এটা একটু ইতিহাসের পাতা ঘাঁটবেন, অনেক কিছু জেনে যাবেন। একটা জিনিস পরিষ্কারভাবে আপনাকে বুঝতে হবে, ভিনিসিয়াস জুনিয়র যদি এই মুহূর্তে ওই চুক্তি নবায়ন কেন্দ্রিক জটিলতার মধ্যে, মানে জটিলতা সমাধান না করে যদি চলে যান, তাহলে সব থেকে বেশি ক্ষতিটা ভিনিসিয়াসেরই হবে। কীরকম হবে জানেন? এক নম্বর যে ক্ষতিটা হবে, তিনি ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রতিযোগিতা থেকে একটু সাইডে চলে যাবেন। কীরকম সেটা? আপনি সেরা 5 জন ফুটবলারের তালিকায় এখন এই মুহূর্তে যেভাবে খুব সহজেই প্রবেশ করে যান মিডিওকার পারফরমেন্স দিয়ে, আপনি অন্য দলে থেকে এইরকম মিডিওকার পারফরমেন্স দিয়ে টিকে থাকতে আপনি পারবেন না। এটা একদম 100% ট্রু। আপনি একটু মিলিয়ে নিন, এবং অন্যান্য যারা এখান থেকে চলে গেছে তাদের সাথেও আপনি প্রয়োজনে একটু মিলিয়ে নিতে পারেন। এখন কথাগুলো কেন বলছি জানেন? ভিনিসিয়াস জুনিয়র যদি রিয়াল মাদ্রিদের থেকে চলে যান, তাহলে আপনি কোন জায়গাটা নেবেন? আর্সেনাল তার জন্য অপেক্ষা করছে। ধরে নিলাম তিনি আর্সেনালে গেছেন। এবার আসেন,
রিয়াল মাদ্রিদ থেকে কিলিয়ান এমবাপে, আপনি যদি সেরা 5 জনকে আপনি বাছতে যান যারা এই মুহূর্তে গোটা বিশ্বে পারফর্ম করছে, সেই পারফরমেন্সের তালিকার গ্রাফটা যদি আপনি ধরেন, যেই কয়জন প্লেয়ারকে ডাকবেন তার ভেতরে আপনি সবার আগে ধরবেন কাকে? কথার কথা ধরে নিচ্ছি, হ্যারি কেনকে ধরবেন, তারপরে হচ্ছে কিলিয়ান এমবাপেকে রাখবেন, এরপরে আপনি কাকে রাখবেন? নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডকে রাখবেন, এই সেরা 3 জনকে রাখবেন। তারপরে কি লামিন ইয়ামালকে রাখবেন, নাকি ওসমান ডেম্বেলেকে রাখবেন, নাকি ডিজায়ার ডুয়েকে রাখবেন, নাকি কাভারাতকেরিয়াকে রাখবেন? এই যে এতগুলো প্লেয়ারের নাম বললাম, এর মাঝখানে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জার্সি ছাড়া ভেতরে ঢুকতে তার খবর হয়ে যাবে, এটা মনে রাখবেন। ভিনিসিয়াস জুনিয়র যদি রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে চান তাহলে রিয়াল মাদ্রিদ কোনোদিন ধরে রাখবে না, এটা মনে রাখবেন। তার কারণ রোনালদোর যুগে ওই সময়ের পিক মোমেন্টে রোনালদো যেতে চেয়েছিলেন বিধায় রিয়াল মাদ্রিদ একেবারে মানে আটকানোর চিন্তা ভাবনাও করেনি, তাদের যাওয়ার যতটা সহজভাবে যাওয়া যায় সেভাবেই ব্যবস্থা করে দিয়েছেন। যদি ভিনিসিয়াস চলে যেতে চান তাহলে এখানে রিয়াল মাদ্রিদের কি হবে? একটু কষ্ট হবে যে ওই জায়গাটায় একটা রিপ্লেসমেন্ট তৈরি করতে। কিন্তু একটা জিনিস একটু ভেবে দেখেন তো, ভিনিসিয়াস যদি চলে যায় লেফট উইং ফাঁকা হবে রিয়ালের, ওই জায়গাটায় কিলিয়ান এমবাপে সুইচ করবে এবং ভিনিসিয়াসকে সেল করার পরে যে অর্থটা আসবে সেই অর্থ দিয়ে একটা প্রপার স্ট্রাইকার যদি কেনা হয় তাহলে আদতে হিসেব করলে দেখা যায় ভিনিসিয়াস চলে যাতে রিয়াল মাদ্রিদের খুব একটা ক্ষতি হচ্ছে না, বরং কোনো কোনো ক্ষেত্রে রিয়াল মাদ্রিদের উপকারী হচ্ছে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই জায়গায় যদি কেউ মনে করে ভিনিসিয়াসকে ছাড়া রিয়াল মাদ্রিদ ধ্বংস হয়ে যাবে তাহলে তিনি বোকার রাজ্যে বসবাস করছেন। যদি কেউ মনে করে ভিনিসিয়াসের চলে যাওয়া উচিত সেটা তিনি মনে করতেই পারেন, কিন্তু ভিনিসিয়াসকে রিয়াল মাদ্রিদকে ভালোবেসে যেমনটা থাকা উচিত, একই সাথে রিয়াল মাদ্রিদেরও ভিনিসিয়াসের ব্যাপারটা বিবেচনা করে মিউচুয়ালি এই ব্যাপারটাকে সমাধান করলে একেবারে সহজভাবে সমাধান হয়ে যায়। আমাকে যদি এই মুহূর্তে আপনি প্রশ্ন করেন ভাই আপনি কি করতেন বা আপনার কাছে এই ব্যাপারটা কেমন মনে হয়, আমি খুব সহজভাবে আপনাকে বলতে চাই এভাবে, আমি অল্প মূল্যের বা অল্প বেতনে সম্মানের একটা চাকরি করতে চাই, বেশি বেতনে অসম্মানের কোনো একটা চাকরি আমি কোনোদিন করতে চাই না। তার মানে আপনি আমাকে বেশি বেতনে এমন একটা জায়গায় দিবেন যেখানে আমি আমার স্বাধীনতা পাবো না, যেখানে আমি ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড ভ্যালু পাবো না, যেখানে আমি একটা সম্মান পাবো না, যেখানে আমার কেরিয়ারটা যখন শেষ হবে তখন আমি অবশ্যই একটু বলার মতন একটা জিনিস পাবো যে না আমার এটা আছে, আমি এটা করেছি। ওই সুযোগটা আমি কোনোদিনও হাতছাড়া করতে চাবো না। প্রয়োজনে আমি একটু কম বেতনে সম্মানের একটা জায়গায় আমি থাকতে চাইবো, এটা আমার ব্যক্তিগত চাওয়া। এখন যদি ভিনিসিয়াস মনে করেন যে আমার এই অর্থটা লাগবেই লাগবে, এটা ছাড়া আমি আসলে আর থাকতে পারছি না, তাহলে ভিনিসিয়াসের এই অধ্যায়টা বোধহয় রিয়াল মাদ্রিদে শেষ হতে যাচ্ছে। কিন্তু মানে সব কিছু মিলিয়ে যদি এমনটা না হয় তাহলেই সব থেকে ভালো হয়। তার কারণ হোসে মরিনহো রিয়াল মাদ্রিদকে যেভাবে গুছিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোটামুটি রেডি হচ্ছেন, তাতে করে একটা বিষয় খুব পরিষ্কার, এই রিয়াল মাদ্রিদ যদি মরিনহোর আন্ডার একটু ক্লিক করে তাহলে আপনি সেই যুগের মানে ওই কাকা, মেসুট ওজিল, ডিমারিয়া, ক্রিশ্চিয়ানো রোনালদো, বেনজিমা এই খেলোয়াড়দেরকে দেখে যারা রিয়াল মাদ্রিদের সেই ওই সময়কার কুইক কাউন্টারের প্রেমে পড়েছিলেন, রিয়াল মাদ্রিদ একটা সেট আপ তৈরি হয়েছিল, ইউরোপ শাসন করেছিল, ধীরে ধীরে ওরকম একটা দল আবার তৈরি হতে যাচ্ছে, যেই ফুটবলটার জন্য বোধহয় ইউরোপ অপেক্ষা করছিল যে আমরা এরকম একটা দল দেখব কবে, সেই রকম একটা দল বোধহয় গড়াটা সম্ভব হবে। এবং সেখানে যদি ভিনিসিয়াস না থাকেন তাহলে অনেক ভক্তদের হৃদয়টা একটু হলেও কষ্ট হবে, তার কারণ তার প্রতি তো একটা ভালোবাসা আছে। দিন শেষে এই সমস্যার সমাধান হোক, ভিনিসিয়াস মাদ্রিদে থাকুক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই। আপনারা কে কি মনে করছেন জানাবেন। বাস্তবতার আলোকে সব কিছু বিবেচনা করে তারপরে আপনি আপনার মতামতটা দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।